হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবার ওয়েলকাম করছি মাই সেলফ কুকিংয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমরা কম বেশি সবাই কাবাব খেতে খুব পছন্দ করি। শামি কাবাবটা শুনলেই খুবই অ্যাট্রাকশন লাগে। তো আজকে আমি এই শামি কাবাবটা গরুর মাংস দিয়ে তৈরি করেছি। তো মাই সেলফ কুকিংয়ে এটা কীভাবে তৈরি করলাম তাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য চলে আসলাম। তো প্রথমেই যারা আমার এই ভিডিওটা দেখছেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অতি দ্রুত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, যেন আপনাদের কাছে প্রতিদিনের আমার নতুন নতুন রেসিপি পৌঁছে যায়। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককেই আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখতে থাকি আজকের এই রেসিপিটা। আমরা কম বেশি সবাই বিফ কাবাব তৈরি করে থাকি। তো আজকে আমি এটা কিভাবে তৈরি করলাম তাই আপনাদেরকে দেখিয়ে দেব। চলুন। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি পরিমাণ মতো গরুর মাংস নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি বুটের ডাল। এই পরিমাণটা আপনার মেম্বার, অতিথির ফ্যামিলি মেম্বার বা অতিথিদের জন্য বলেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে থাকে। তো আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। তো সবগুলো উপকরণ আমি এখানে একটি পাত্রে পরিষ্কার করে নিয়ে সাথে পরিমাণ মতো লবণ, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা চামচ করে দিয়ে দিলাম। এভাবে সবগুলো উপকরণ আমি দিয়ে একসাথে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। আর সাথে দিয়ে দেব তেজপাতা। সবগুলো উপকরণ আমি এভাবে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে আমি আবারও দেখছি বুট আর গরুর মাংসটা সিদ্ধ হয়ে আসছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন আমি শুকনো উপকরণ নিয়েছি। এখানে উপকরণগুলো আমি ঘরোয়াভাবেই তেলে গুঁড়ো করে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন যখন গরুর মাংসটা, বুটের ডালটা অনেকটা সিদ্ধ এসেছে, শেষ মুহূর্তে আমি এখানে গরম মশলা আর একটু তেল অ্যাড করেছি। খেয়াল করব, আমি কিন্তু লাস্ট মোমেন্টে এসে সুন্দর করে এভাবে গরম মশলাটা দিয়ে দেব আর তেলটা দিয়ে আরও চুলাটা আঁচটা কমিয়ে 15 মিনিটের মধ্যে রেখে দিয়েছিলাম চুলার উপরে। একদমই আঁচটা কমিয়ে রেখেছি। এভাবে আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। দেখতে পাচ্ছেন যখন মাংসটা আর বুটের ডাল এভাবে সিদ্ধ হয়ে আসলো, আমি চুলা থেকে নামিয়ে ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নিয়েছি। আর আমার শুকনো উপকরণ যে মশলাটা ছিল সেগুলো আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি, যেটা আমি এখানে অ্যাড করবো। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এভাবে দিলাম পুদিনা পাতা। পুদিনা পাতার পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে স্মেলটা বেশি, ঘ্রাণটাও অনেকটাই বেশি হয়ে যাবে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো ধনেপাতা কুচি আর একটা ডিম। আমি এখানে ধনেপাতার পরিমাণটা একটু বেশি নিয়েছি। দেখতে পাচ্ছেন এভাবে সুন্দর করে আমি হাত দিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে আমি একটা একটা করে এভাবে কাবাবের টিক্কাগুলো নিয়ে নিয়েছি, এভাবে তৈরি করে নিলাম। এখন আমি এগুলো গরম তেলে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে গরম তেলে দিয়ে দিয়েছি। এভাবে যদি আপনারা পেঁয়াজটা দিয়ে সুন্দর করে কাবাবটা তৈরি করেন, দেখবেন তাৎক্ষণিক খেতে খুবই মজাদার, খুবই টাটকা একটা কাবাব হবে। এটাও কিন্তু আপনি ফ্রোজেন করেও খেতে পারেন। কাঁচা পেঁয়াজ দেওয়া তো যে আপনি ফ্রোজেন করে খেতে পারবেন তা না, এটা আপনি ফ্রিজে রেখেও কিন্তু খেতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এক পাশটা যখন ব্রাউন হয়ে এসেছে, সুন্দর করে আরেক পাশটা আমি উল্টিয়ে দিচ্ছি। সুন্দর একটা কালার চলে এসেছে। আমি অল্প আঁচে সুন্দর করে এগুলো ভেজে নিচ্ছি, যেন ভিতরটা খুব বেশি ড্রাই না হয়ে যায়। যেহেতু আমরা কাবাবটা কাচ্চি বলেন, পোলাও বলেন, গরম ভাতের সাথে বলেন, এমনকি শুধু শুধু খেতে খুবই পছন্দ করি, তাই ভিতরের জিনিসটা যেন স্মুথ থাকে সেভাবে আমি ভালো মতো অল্প আঁচে ভেজে নিয়েছি। তো যখন কাবাবগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে, এগুলো আমি একটা একটা করে টিস্যু পেপারের উপরে নিয়ে নিচ্ছি, যেন তেলটা ঝরে যায়। এভাবে সবগুলো কাবাব আমি সুন্দর করে এভাবে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার বিফ কাবাবটা। এভাবে যদি আপনি ঘরোয়াভাবে তৈরি করেন, ঘরোয়া উপকরণে, দেখবেন একদমই কাবাব মশলা ছাড়াই এত স্মেল আসবে, এত মজাদার একটা কাবাব তৈরি হবে, আপনি নিজে অবাক হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমার ভিতরের পুরটা কি সুন্দর হয়ে আছে। এভাবে তৈরি করে ফেললাম খুবই মজাদার শামি কাবাব। তো যারা আমার এই ভিডিওটা দেখছেন, আমার রেসিপিটা দেখছেন,
তো আমার রেসিপি সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, সেজন্য আমার সাথেই থাকবেন। তো আরও নতুন কোনো রেসিপি নিয়ে অবশ্যই আপনাদের সামনে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।